হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এনামুল হোসেন আতিক। আজকের ভিডিওতে আমি আপওয়ার্কের ক্লায়েন্টকে আকর্ষণ করার 5টি টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেটা নতুন পুরাতন ফ্রিল্যান্সার যারা আপওয়ার্কে কাজ করছে তাদের প্রত্যেককেই নতুন ক্লায়েন্ট জেনারেট করতে দারুণভাবে হেল্প করবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। এছাড়া আমার প্রোফাইল লিংক এবং অন্যান্য ইনফরমেশন জানতে এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করে নেবেন, সেখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। তো আর কথা না বেরিয়ে চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। এই ভিডিওর প্রথম টিপসটা হচ্ছে, আমরা আপওয়ার্কে একটা আকর্ষণীয় হেডলাইন ব্যবহার করি। আমি যখনই অনলাইন মার্কেট প্লেস নিয়ে কথা বলতে যাই, সেটাকে সবসময় আমি লোকাল মার্কেট প্লেসের সাথে কম্পেয়ার করি। আমরা যখন লোকাল মার্কেটে কোনো একটা বিজনেস স্টার্ট করি, আমরা সকলেই, সেটা ছোট হোক বড় হোক, যেই বিজনেসে হোক না কেন, আমাদের বিজনেসের জন্য সুন্দর একটা নাম খোঁজার চেষ্টা করি, যেই নামটার মাধ্যমে আমার বিজনেসটাকে সবাই খুঁজে পাবে, ইনক্লুডিং সেই নামটা আমার বিজনেসকে ডিরেক্টলি রিপ্রেজেন্ট করবে। ঠিক তেমনি আমরা যখন আপওয়ার্ক বা অন্যান্য মার্কেট প্লেসে কাজ করতে যাচ্ছি, সেই মার্কেট প্লেসের প্রোফাইলে আমরা যে হেডলাইনটা ব্যবহার করি, সেই হেডলাইনটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনার হেডলাইনটা আপনি যখন তৈরি করছেন, এমনভাবে তৈরি করেন যেই হেডলাইনটা আপনার বিজনেস বা আপনার সার্ভিসকে সরাসরি রিপ্রেজেন্ট করছে, এবং চেষ্টা করবেন সেই হেডলাইনটা যেন একটু ডিফারেন্ট হয়। বাট ডিফারেন্ট করতে গিয়ে আমরা যেন এমন না করে ফেলি যেটা ডিফারেন্ট হয়েছে বাট আপনার বিজনেসকে রিপ্রেজেন্ট করছে না, বাট বিজনেসকে রিপ্রেজেন্ট করলেও এমনভাবে রিপ্রেজেন্ট করছে যেটা আসলে ক্লায়েন্টের বুঝতে অনেক কঠিন হয়ে যায়। বিষয়টা একদমই সহজ করবেন এবং খুব বেশি আই ক্যাচি হতে হবে এবং ইনফরমেটিভ হতে হবে। এবং অবশ্যই যখন টাইটেলটা তৈরি করছেন, অন্যান্য যে ফ্রিল্যান্সাররা আপওয়ার্কে বা অন্যান্য মার্কেট প্লেসে কাজ করছে তাদের প্রোফাইলটা একটু স্টাডি করে নেবেন। সেকেন্ড টিপসটা হচ্ছে অপটিমাইজ ইওর প্রোফাইল ফটো। এখন দেখেন, আপনি যখন কোনো একটা মার্কেট প্লেসে সার্ভিস দিতে যাচ্ছেন, যদি সেটা অনলাইন মার্কেট প্লেস হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি একটা বিষয় আপনি শিওর হতে পারেন যে সেখানে ক্লায়েন্ট আপনাকে আগে থেকে কোনোভাবেই চিনবে না বা আপনার সম্বন্ধে তার জানা থাকবে না। তাহলে সে আপনাকে কিভাবে চিনবে বা আপনার সম্বন্ধে কিভাবে সে জাজ করার চেষ্টা করবে? একদমই প্রাইমারি স্টেজে ক্লায়েন্ট আপনার প্রোফাইল পিকচার দেখে আপনাকে জাজ করার চেষ্টা করে যে আপনি কতটুকু কমফোর্টেবল হবেন কাজ করার জন্য। তো আমার ক্ষেত্রে আমি যেটা দেখেছি, বেশিরভাগ সময় অনেক ফ্রিল্যান্সাররা তারা আপওয়ার্কের প্রোফাইল তৈরি করতে গিয়ে সব কিছু ঠিকঠাক ভাবে করে, বাট প্রোফাইল পিকচারটা এমন একটা প্রোফাইল পিকচার দেয় যেটাতে আসলে প্রফেশনাল যে একটা ব্যাপার থাকে সেটা কোনো টাচই থাকে না, এবং সেই প্রোফাইল পিকচারটাতেই তারা সবচেয়ে বেশি কম গুরুত্ব দিয়ে থাকে। অনেকটা তারা চিন্তা করে আমার ফেসবুকের প্রোফাইল পিকচারটা যেরকম, আমি সেরকম একটা প্রোফাইল পিকচার এখানে দিয়ে দিই। আমাদের এই বিষয়গুলো করা যাবে না। ইনক্লুডিং আমরা যখন আপওয়ার্কের প্রোফাইল পিকচার দিতে যাই, আপওয়ার্কের নিজস্ব কিন্তু কিছু গাইডলাইন আছে যে আপনার প্রোফাইল পিকচারটা এমন হতে হবে এবং এমন হওয়া যাবে না। তো এখানে আমি কিছু বিষয় আপনাদেরকে বলে দেই। যখন আপনারা আপওয়ার্কের প্রোফাইল পিকচার রেডি করছেন, বা সেটা যে কোনো মার্কেট প্লেসের জন্যই হোক না কেন, আপনার ফেসটা এই জায়গায় সবচেয়ে বেশি ম্যাটার করে। ঠিক আছে, আপনি কি পরে আছেন এইটা ম্যাটার করে না। অনেক সময় আমরা দেখি যে অনেকে এই প্রোফাইল পিকচারের জন্য একদম স্যুট টুট পরে, সুটেড বুটেড হয়ে, সুন্দর করে একদম ডিএসএলআর দিয়ে ছবি তুলে তারপরে দিচ্ছে। তো এইখানে একটা জিনিস দেখেন, আপনার বডিতে কি আছে এটা ম্যাটার করে না, ম্যাটার করে আপনার ফেস এবং আপনার ফেসিয়াল এক্সপ্রেশন। এই জিনিসটা খুব বেশি ম্যাটার করে। আপনি অনেক ভালো গেট আপনি একটা ছবি তুললেন, বাট আপনার মুখে কোনো স্মাইল নাই, আপনি একদম স্টাক হয়ে বসে থেকে একটা ছবি দিচ্ছেন, এই ছবিগুলো আসলে খুব বেশি ইফেক্টিভ কাজ করে না। এখানে আমাদের মেকশিওর করতে হবে আপনি কি পরে আছেন, এর চেয়ে বেশি ম্যাটার করে আপনার ফেসিয়াল এক্সপ্রেশনটা কেমন, আপনাকে দেখতে কেমন লাগছে, এই বিষয়টা। ইনক্লুডিং আমরা অনেক সময় চেষ্টা করি যে প্রোফাইল পিকচারটা রেডি করছি, সেটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলি, অনেক বেশি এডিট করার চেষ্টা করি। এই জিনিসগুলো ঠিক না। আমরা চেষ্টা করবো একদমই ন্যাচারাল একটা ছবি দিতে, বাট সেই ছবিটা যেন অবশ্যই অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়। ছবির মাধ্যমে ক্লায়েন্ট যেন নিজেকে কানেক্ট করতে পারে। আমার ওই ছোট্ট একটা ছবির সাথে ক্লায়েন্ট যেন একটা মেসেজ পায় যে না, এই জায়গাটায় আমি যে মেসেজ দিব বা এই ছেলেটার সাথে কথা বলবো, সে ডেফিনেটলি প্রফেশনাল এবং সে অনেক বেশি কনফিডেন্ট। এই বিষয়টা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো আমরা এই বিষয়গুলো একটু মেনটেন করার চেষ্টা করবো, এবং যখন আমরা প্রোফাইল পিকচার দিচ্ছি, আমাদের এই ফেসটাকে বেশি প্রায়োরিটি দিব এবং ব্যাকগ্রাউন্ডটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড রাখবো। টিপস নাম্বার 3 হচ্ছে রাইট এ স্ট্রং ওভারভিউ। এখানে আমরা একটা জিনিস খেয়াল করবো সবসময়, যা একটু আগে যে বিষয়গুলো বলছিলাম, আপনার প্রোফাইল পিকচারের কথা বলছিলাম, আপনার হেডলাইনের কথা বলছিলাম। একটা ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলে আসছে, সে কিন্তু একদমই প্রাইমারি লেভেলে এই বিষয়গুলো দেখতে পায়। প্রথমে সে আপনার হেডলাইনটা দেখবে, আপনার প্রোফাইল পিকচারটা দেখবে, এবং যে টিপস নাম্বার 3-তে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনার ওভারভিউ বা
প্রোফাইল ডেসক্রিপশন, এই জায়গাটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট এবং গুরুত্বের সাথে দেখতে হবে। এই প্রোফাইল ডেসক্রিপশনে আমি আসলে কি লিখছি। আমরা অনেকে প্রোফাইল ডেসক্রিপশন লিখতে গিয়ে বুঝতে পারি না এই প্রোফাইল ডেসক্রিপশনে আসলে কি লেখা যায়। তো এখানে আমি একদমই সহজ ভাষায় আপনাকে বলতে পারি আপনি কিভাবে ডেসক্রিপশন লিখতে পারেন। প্রথমে আপনি আপনার সম্বন্ধে বলেন, আপনার এক্সপিরিয়েন্স সম্বন্ধে বলেন। সেকেন্ড লেভেলে গিয়ে আপনি বলেন আপনার এক্সপিরিয়েন্স কি আছে, আপনি কি কি কাজ করছেন, আপনার কি কি সার্ভিস আছে সেগুলি নিয়ে কথা বলেন। এরপরে আপনি তাকে জানান যে আপনি তার সার্ভিসটা কিভাবে তাকে দিবেন, কিভাবে তার কাজগুলো করবেন, এই বিষয়গুলো তাকে সেখানে বলেন। এবং লাস্টে গিয়ে একটা সুন্দর সিটিএ এখানে দিয়ে দেন, যার মাধ্যমে ক্লায়েন্ট ইনফ্লুয়েন্স হবে আপনার সাথে কমিউনিকেশন করতে। তো এইভাবে আমরা যদি একটা প্রোফাইল ডেসক্রিপশন লিখতে পারি আমাদের ডেফিনেটলি সেটা হেল্প করবে। এবং সেই সাথে আরেকটা ছোট্ট টিপস আপনাদের দিয়ে রাখি, যে আপনারা যখন প্রোফাইল ডেসক্রিপশনটা লিখছেন আপনারা চাইলে কিন্তু বিভিন্ন এআই এর হেল্প নিতে পারেন, বিশেষ করে আপনারা চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। বাট আমি কিন্তু এখানে এইটা বলছি না যে আপনারা চ্যাট জিপিটির হেল্প নিয়ে ডিরেক্টলি চ্যাট জিপিটির ডেসক্রিপশনটা কপি করে ফেলেন। বিষয়টা এরকম না। আপনারা অন্য যারা আপওয়ার্কে কাজ করছে তাদের প্রোফাইল ওভারভিউটাও চেক করবেন, ইনক্লুডিং চ্যাট জিপিটি আপনাকে কি ওভারভিউ দিচ্ছে এটাও আপনারা চেক করবেন। এই সবগুলো চেক করে একটা প্রোফাইল ডেসক্রিপশন আপনারা তৈরি করবেন, যেটা আপনারা আপনাদের নিজেদের প্রোফাইলে ব্যবহার করবেন। তাহলে সেটা আপনাকে ডেফিনেটলি ক্লায়েন্টকে আকৃষ্ট করতে হেল্প করবে। 4 নাম্বার টিপস হচ্ছে হাইলাইট ইউর বেস্ট ওয়ার্ক ইন ইউর পোর্টফোলিও। এই জিনিসটা আমরা অনেকেই আসলে মিস করে যাই। অনেক সময় আমরা বুঝতে পারি না পোর্টফোলিও আপলোড করতে বলেছে, এই কারণে আমরা র্যান্ডম যা পাচ্ছি প্র্যাকটিসের জন্য করছি বা যেটাই করছি না কেন সেটাই আমরা পোর্টফোলিওতে আপলোড করে দিচ্ছি। এতে কি হয় যে আপনার বেস্ট ওয়ার্কগুলো কিন্তু পোর্টফোলিওতে শোকেজ হচ্ছে না। ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইল ডেসক্রিপশন দেখলো, টাইটেল দেখলো, প্রোফাইল পিকচার দেখে কনভিন্স হলো, তখন কিন্তু নেক্সট স্টেপে গিয়ে সে কি করবে, আপনি কিরকম কাজ করতে পারেন সেটা সে দেখতে যাবে। আর সেটার জন্য কিন্তু সে চলে যাবে পোর্টফোলিও সেকশনে। আর সেই পোর্টফোলিওতেই যদি আমরা উল্টাপাল্টা জিনিসপত্র দিয়ে রাখি, যে এমন কিছু কাজ দিয়ে রাখছি যেটা আমার নিজেরই পছন্দ হচ্ছে না, এই টাইপের কাজ যদি দিয়ে রাখি, সেখানে যদি খুব সুন্দরভাবে ডেসক্রিপশনটা লেখা না থাকে, সেই প্রজেক্টটাতে বা সেই পোর্টফোলিওটাতে আপনি কি রোল ছিল আপনার, কিভাবে কাজ করেছেন, এই বিষয়গুলো যদি আপনি ওয়েল এক্সপ্লেইন না করেন, তো সেই ক্ষেত্রে দেখা যাবে ক্লায়েন্ট নিজেও কিন্তু কনভিন্স হবে না। তো আমি সবসময় আপনাদেরকে এটা রিকমেন্ড করব, আপনারা যেই স্কিল বা যেই সার্ভিসের জন্য আপনার প্রোফাইলটা রেডি করছেন, তার জন্য আপনার করা বা আপনার কাছে থাকা বেস্ট যেই ডিজাইনগুলো আছে বা যে কাজগুলো আছে সেটা আপনার পোর্টফোলিওতে ব্যবহার করেন। এবং অবশ্যই যখন আপনারা প্রপোজাল সাবমিট করছেন, আমরা কিন্তু এখন জানি আপওয়ার্কে নতুন একটা ফিচার চলে আসছে, যখন আমরা কোনো জবে বিড করছি সেই বিডের অ্যাটাচমেন্টে আমরা সরাসরি আমাদের স্পেসিফিক প্রজেক্টের পোর্টফোলিও অ্যাটাচ করে দিতে পারি, যেটা ক্লায়েন্ট বিড যখন সে দেখছে আমার, সেখানে সে ওই প্রপোজালের মধ্যে সে পোর্টফোলিওটা দেখারও সুযোগ পেয়ে যায়। তো এই বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই মেক শিওর করতে হবে। এবং সব শেষে 5 নাম্বার টিপস আপনাদের জন্য, ফাইন্ড দ্য রাইট জব অর ক্লায়েন্ট। এই বিষয়টা কিন্তু আসলেই খুবই গুরুত্বপূর্ণ এবং আমার কাছে যেটা মনে হয় আজকের এই 5টা টিপসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে এইটাই, যে আমরা কিভাবে আমাদের জন্য রাইট জব বা রাইট ক্লায়েন্ট খুঁজে পাবো। তো এই জায়গাটায় আমরা আসলে সচরাচর কি করি, আমরা যখন একটা জব খুঁজছি আমরা সবসময় এই জিনিসটা চিন্তা করি সেই জবটা আমার জন্য সুইটেবল কিনা, সেই জবে আমি কিভাবে বিট করব, সেই জবটাতে বিট করে আমি কিভাবে ক্লায়েন্টকে আকৃষ্ট করব, এটা আমাদের প্রাইমারিলি আমরা চিন্তা করি, যেটা খুবই সঠিক চিন্তা, এই জায়গায় কোনো প্রবলেম নাই। বাট একটা জিনিস দেখেন, আপনি যে জব প্রপোজালটা করছেন সেই জব প্রপোজালটা দেখে কিন্তু ক্লায়েন্ট আপনাকে জাজ করবে, ক্লায়েন্ট বোঝার চেষ্টা করবে আপনি সেই কাজটা করতে পারবেন কিনা। বাট এখানে কিন্তু শুধুমাত্র ক্লায়েন্টই যে জাজ করে বিষয়টা কিন্তু তা না, এখানে আপনাকেও জাজ করতে জানতে হবে, শিখতে হবে। একটা জব আপনার সামনে যখন আসলো, আপনি জবের ডেসক্রিপশনটা পড়লেন, পরে আপনার কাছে মনে হলো যে না এই জবটা তো আমি ভালো পারবো, এই জবের সব কিছু আমি করতে পারছি, আর আপনি জাম্প দিয়ে বিট করা শুরু করে দিলেন। এইটা করলে হবে না, কারণ আমরা জানি এখন কিন্তু আমরা ফ্রিতে আপওয়ার্কে বিট করতে পারি না। এখানে আপনাকে ওই জাজমেন্টের জায়গায় যেতে হবে। ঠিক যেমনটা ক্লায়েন্ট আপনাকে হায়ার করার আগে জাজ করে, ঠিক তেমনি আপনি বিট করার আগেও ক্লায়েন্টকে জাজ করেন যে এই জব প্রপোজালটা ক্লায়েন্ট যে লিখেছে, ক্লায়েন্টটা কিভাবে লিখেছে, ক্লায়েন্টের লেখার স্টাইল কেমন, ক্লায়েন্ট এই প্রজেক্ট সম্বন্ধে কতটুকু জানে, ক্লায়েন্টের আদৌ এই প্রজেক্টটা কতটুকু প্রয়োজন। এই বিষয়গুলো কিন্তু আমরা যখন জব ডেসক্রিপশন পড়ছি, যারা রেগুলার বিট করেন বা যারা কাজ করেন তাদের কিন্তু এই বিষয়গুলো বুঝতে খুব বেশি একটা কঠিন হওয়ার কথা না, সহজেই আমরা বুঝতে পারি। এছাড়া আমরা কিন্তু ক্লায়েন্টের ট্র্যাক রেকর্ড চেক করতে পারি, এই ক্লায়েন্টের হায়ারিং পার্সেন্টেজ কত,
কতদিন আগে এই ক্লায়েন্টটা আপওয়ার্কে অ্যাকাউন্ট করেছে, কত ডলার সে আপওয়ার্কে খরচ করেছে, এই যে বিষয়গুলো আছে ইনক্লুডিং আপওয়ার্কটা কোন কান্ট্রির, এটাও কিন্তু আমাদের মেকশিওর করতে হবে। একটা জিনিস দেখেন, আজকে আপনি একটা কাজের জন্য যদি নাইজেরিয়া বা জিম্বাবুয়ান ক্লায়েন্টের প্রপোজাল আপনি অ্যাকসেপ্ট করতে যান, আপনারা নর্মালি কিন্তু আমরা বুঝতে পারি যে তাদের অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো না, তারা বড় কোনো বাজেট নিয়ে আমাদের কাছে আসবে না। আবার এখানে অনেক সময় আমি দেখি যে অনেকে $5 $10 জবে স্টিল 2024-এও বিট করেন আপওয়ার্কের মতো মার্কেট প্লেস। এখানে কেন করছেন? আপনি নর্মালি একটা জিনিস দেখেন যে আপনার বিট করতে এত কানার খরচ হচ্ছে, আবার এখানে আপনি যখন একটা ডিরেক্ট মেসেজ পাচ্ছেন, সেই ডিরেক্ট মেসেজ যদি $10 হয়ে থাকে, সেখান থেকে আপওয়ার্ক শুরুতেই আপনার কাছ থেকে $5 কেটে নিচ্ছে। তো এখানে আসলে অনেক ব্যাপার স্যাপার আছে। আমি সবসময় যেটা ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমরা যখন অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে যাব, আমাদের লোকাল মার্কেট প্লেসটা কিন্তু এখানে সবচেয়ে বেশি হেল্পফুল একটা ভূমিকা রাখে। যদি আপনি লোকাল বিজনেসটা কিভাবে হয়, আপনার বাসার পাশে যে মুদির দোকানটা আছে সেই মুদির দোকানের বিজনেসটা কেমন হয়, সেটাও যদি আপনি বুঝে ফেলেন বা বুঝতে পারেন, তাহলে আমার কাছে কোনো ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার জন্য কাজ করা খুব বেশি ডিফিকাল্ট হওয়ার কথা না। সহজ কথা, আপনার বিজনেসের জন্য আপনার একটা স্ট্র্যাটেজি থাকতে হবে, আপনার একটা প্ল্যান থাকতে হবে, আপনি কোন সার্ভিসটা কাকে দিবেন, কিভাবে দিবেন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে আগে জানতে হবে। তো এই ব্যাপারগুলো চিন্তা ভাবনা করে যখন আমরা আমাদের কাঙ্ক্ষিত জবটা চুজ করব, আমরা ক্লায়েন্টটাকে নির্বাচন করব এবং সেটাতে বিট করব, তখন দেখা যাবে ক্লায়েন্টে আমাদের হায়ার করার জন্য নিজেরাই আগ্রহী হবে। ঠিক আছে, ক্লায়েন্টও বুঝতে পারবে। তো সব দিকে ব্যাটে বলে মিলিয়ে আমাদের চিন্তা করতে হবে। তো আজকের ভিডিওটা মোটামুটি আমাদের এতটুকুই ছিল। আশা করছি যে 5টা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, এটা আপনাদেরকে ডেফিনেটলি হেল্প করবে। তো ভিডিওটা শেষ করবো এবং শেষ করার আগে আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে ফেলেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে ফেলেন। এবং যারা আমার প্রোফাইল লিঙ্ক এবং অন্যান্য ইনফরমেশন জানতে চাচ্ছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করে ফেলেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।